আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আম্মুর বাসায় 10 দিনের দিন আমি আমার আম্মুর বাসায় এসেছি। এতদিন তো শ্বশুরবাড়িতে ছিলাম, তো আজকে আসার পরে আবারও সেই আম্মুরই আমার সকালবেলার নাস্তা। এই বাসায় আসলে আম্মুরই সকালবেলার নাস্তা আমার খাওয়া হয়। এখানে শাহানা খাচ্ছে, আম্মু মোবাইল দেখতেছে। আর ওই বাসায় থাকলে তো পরোটা খাওয়া হয়, আমি আর আম্মুরই খাই না। তো আমার আম্মুরই পছন্দ, এর জন্য এই বাসায় ঘুম থেকে উঠেই আমার জন্য আম্মু দেখি রেডি করে রাখছে, আম্মুরি খাওয়ার জন্য প্রস্তুতি করে ফেলছে আগে থাকতেই। তো এরা না খেয়েই ঘুম থেকে উঠেই খেলা শুরু করে দিছে। আবার এখানে নিয়ানের বন্ধুও আসছে, স্কুলের বন্ধু, ও আসছে, ওর সাথেও খেলতে বসে গেছে। ওরা হচ্ছে সুযোগ পাইলে খাবার না খেয়ে, আমার ছেলে ছোটো ছেলেরা মারতেছে কারণ ও ব্রাশ না করে এসে পড়ছে। তারপরে যে খাওয়া দাওয়া করলাম সবাই, আর ভিডিও করি না আসলে। এই বাসায় আসলে আর ভিডিও করতে ইচ্ছে হয় না, কেন জানি এইদিকে ওদিকে ঘুরে ঘুরে টাইম চলে যায় আমার। আর যে বাইরের তো সাউন্ড আসেই। জাইনরে পড়তে বসাইছি আমাদের বাসা থেকে, কিন্তু যে যাত্রাবাড়ি ব্রিজটাও দেখা যায়, এই জন্য বাইরের একটু ভিডিও করলাম। তো জাইনকে পড়তে বসাইছি। সাবিরের পড়া তো পুরাই বাকি, সাবির এখনও পড়া কমপ্লিটও করে নাই। আর আমার আম্মু এখানে ছবি তুলতেছে, ছোটোবেলার ছবি আমাদের না, আমার নবেল ভাইয়ের ছবি বা আমার আম্মুর ছবি, পুরনো ছবি, এগুলি আমার কাছেই থাকে। তো ওই ছবিগুলো আবার আমার থেকে নিয়ে আম্মু ছবি তুলে রাখতেছে মোবাইলে। আর আজকে ভাবিরা রান্না করতেছে গরুর মাংস আর লাউ। গরুর মাংস তো রান্না ওই যে বাংলাদেশে কীভাবে করে জানি না, ঠিক আমি রান্না পারি না, যেভাবে ওনারা করতেছে তাই আমি শুধু এসে ভিডিও করতেছি। আমাকে তো কিছু করতেই দেয় না, আমাকে রান্নাঘরে আসতেই দেয় না। এই যে রান্নাঘরে আসলেই আমাকে খালি তাড়ায় দেয়, মানে বলে চলে যান, এই অবস্থা। ভাবিও কিছু করতে দেয় না, শাহানা কিছু করতে দেয় না। আর ঘর ঝাড়ু দিতে দিলে আম্মু এসে চিল্লাচিল্লি করে, আমার কোনো কিছু করতে দেয় না, মানে আমার পুরো অলস বানাই দিতেছে। আর এই যে এখানে আম্মুর সাথে আছে দুইজন, আমি ভাবছি থাকুক, এখানে বসে থাকুক, নাহলে আবার আসলে মোবাইলের জন্য কান্নাকাটি করবে। একজন মানে মোবাইল দেখতেছেও, আর একজন এমনি শুয়ে রয়েছে। তো আমি এই ফাঁকে এসে ভাবির মানে বাগান ভিডিও করতেছি। ভাবির বারান্দায় অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছে, অনেক গাছ, আমি নামও বলতে পারি না। ভাবি নাকি ড্রাগন গাছও লাগাইছে। তো ছাদের উপরে নাকি ভাবির ড্রাগন গাছ আছে, 7টা নাকি ড্রাগন ফল হয়েছে। মানে ভাবির ভালোই যত্ন করে ভাবির গাছের। আমি আবার অত যত্ন করতে পারি না, আমার হাতে কোনো গাছ হয়ও না লাগাইলে সহজে। এখানে আমার মামা তো বোন আসছে, যে ও আবার আমার ভাইয়ের মেয়েকে পড়ায়। তো এই যে আমার একটু ভয় পায়, তো ওর কাছেই পড়ে। আর আম্মুকেও ভয় পায়, পড়তে বসে, আর ও পরীক্ষা। এখন ওই যে ভাবি লজ্জা পেতেছে, বলতেছে আমাদের ভিডিও করেন না। আমি আর সমস্যা নেই, ভিডিও করি, এগুলি থাকবে। তো আমাদের খাইতে খাইতে তো বিকাল হয়ে গেছে। এই যে এখানে সসেস ফ্রাই করছিলাম আমি, লাউ তরকারি আছে, মাখার ডাল আছে, তারপর লাউ ছিলকা ভাজি, গরুর মাংস, মাছের ডিমটা অনেক মজা হয়েছিল, ভাবি বানাইছে। এখানে আবার দেখতে আসছি, আম্মু এখনও খাইতে বসে নাই, আম্মু গোসল করে আসছে, আমি আম্মুর সাথে খাইতে বসবো। আর এই যে ওরা সুযোগ পাইলেই শুধু মোবাইল দেখে। তো একটু পরে সন্ধ্যার দিকে আমার বান্ধবী আসছে, আমার বান্ধবীর সাথে আবার ভার্সিটিতে আমরা একসাথে পড়ালেখা করছি। তো আমি 4 বছর আগে আসছিলাম, তখন ওর সাথে শেষ দেখা, আর 4 বছর পর আজকে দেখা হইলো। আর কিছু কিছু মানুষ থাকে না, যে অল্পতে অনেক ভালো পরিচয় হয়ে যায়। আমি তো বলি আমার সাথে, জানি না আল্লাহ এত ভালো করে যে অল্পতেই আমাদের এত ভালো সম্পর্ক হয়ে গেছে। মাত্র 4 বছর আমরা একসাথে পড়ছি, কিন্তু তারপরে দেখা যায় ও আমার কাছে অনেক কিছু, মানে যার কাছে আমি সব কিছু চোখ বন্ধ করে বলতে পারি, যার সাথে আমি মানে নির্দ্বিধায় সব কিছু বলতে পারি, যে কখনো আমার জাজ করে না, এই টাইপের হচ্ছে আমার বান্ধবী, যার কাছে আমি মনের মতো কথা বলতে পারি আসলে। আর হচ্ছে সাফি, আমার বান্ধবীর বড় বোনের ছেলে। ও এসে তো খেলা করছে না, কারণ হচ্ছে ও মিশতে পারতেছে না, প্রথম লজ্জা পাইতেছে। তো ও এটা স্পিনারটা নিয়ে আসছে, এর সাথে করে গিয়ে খেলা নিয়ে আসছে, টয়েস। ও আর কি ও চেষ্টা করতেছে আমাদের সাথে খেলার, আমাদের বাচ্চাদের সাথে খেলার জন্য, কিন্তু আমার বাচ্চারা তো এত দুষ্টু, ওর সাথে খেলে না। তো আমার ভাইয়ের মেয়েকে ওর খেলায় নেয় না, তো এর জন্য ও আর সাফি দেখা যায় একসাথে খেলা শুরু করছে। তো আমার বান্ধবী যে টাকা দিতেছে আপনাদেরকে, ও জব করে বিআরবি হসপিটালে। তো এই আজকে ছুটি পাইছে দেখা, নাহলে তো ওর সাথে যে দেখা হইতো, এই আশাটাও করি নাই। তো বিকালবেলা ভাবি গাছ দেখার জন্য উপরে নিয়ে আসছে ছাদে, তো দেখি এখানে মসজিদ আছে, ভালো লাগলো এটা দেখে আমার। পরে আমার এখান থেকে যাওয়ার পর আমার জামাইকে আবার পাঠাইছি, যা উপরে মসজিদ আছে, উপরে যেয়ে নামাজ পড়ো। আর আপনাদের দেখাই যে এই বিল্ডিংটা,
এই বিল্ডিংটা হচ্ছে আমার ছোটোবেলার সব স্মৃতি এই বিল্ডিংয়ে, কারণ আমি এখানে বিয়ের আগ পর্যন্ত এই বিল্ডিংয়েই ছিলাম। আমাদের এই বাড়িটাতে এখন আর যাওয়া হয় না, আম্মু আর ভাবি মাঝে মধ্যে যায় ভাড়া তোলার জন্য, এছাড়া আসলে ওইরকমভাবে থাকার জন্য আর যাওয়া হয় না। তো এই বাসা কি বলবো, অনেক স্মৃতি দেখে আমি আসলে এই বাসা এখান থেকে ভিডিও করে নিলাম, ছাদের থেকে দেখা যায় এই বাসাটা। আর এই যে মাঠ, এই মাঠে কিন্তু আমরা কখনো খেলতে আসি নাই, কিন্তু এই মাঠে আমার আব্বু খেলতে আসতো সকালবেলা। আমার আব্বু সবসময় সকালবেলা ফুটবল খেলতো, আব্বু এখানে আসতো খেলার জন্য। এখন তো আমার বান্ধবী দেখা যায় ইসি ওর পিছনে দৌড়াইতেছে, কারণ হচ্ছে ও ভয় পাইতেছে যদি কোনো কিছু হয়ে যায়। এই কারণে আমারও ভয় লাগতেছিল যে ছোট মানুষ ওরে নিয়ে আসছে, বড় আপুর ছেলে, বড় আপুও তো টেনশন করবে, আমারও খুব ভয় লাগতেছে। ইসি তো ওকে আটকায় রাখতে পারতেছে না, ও শুধু হচ্ছে দৌড় দেয় এদিকে ওদিকে। কিন্তু উপর থেকে ছাদের ভিউ বা উপরে ঢাকা শহর দেখতে আসলে এত সুন্দর লাগতেছিল, তখন সন্ধ্যা হয়ে আসতেছিল, অনেক মসজিদের লাইট জ্বলতেছিল, সুন্দরই লাগতেছিল। আর এই যে ওরে নিয়ে টেনশন লাগতেছিল, ও যে দৌড় দিতেছে, আমরা তো ভয় পেতেছিলাম সবাই। তো আমি উপর থেকে ছাদের মাঠের ভিডিওটাও করছি, আর এই এলাকার পুরো ভিডিওটা করলাম, খুব সুন্দর লাগতেছিল। এটা কিন্তু যে যাত্রাবাড়ি ফ্লাইওভার ব্রিজটা, এটাই হচ্ছে মাঠের পাশে। তো এটা আমাদের রুম থেকেও দেখা যায়। আর দুঃখিত আশেপাশে সাউন্ডের জন্য, কারণ হচ্ছে আমি জানালার সামনে বসে আছি, আর আমি বললামই তো আমাদের বাসা হচ্ছে এইখান দিয়ে হচ্ছে সব গাড়ি যাওয়া আসা করে, এর জন্য দেখা যায় সাউন্ড অনেক শোনা যায়। আর আমি তো অনেক কথা বলতে থাকি, ননস্টপ কথা বলতে থাকি, এর জন্য কিছু মনে করবেন না। এই যে ও তো আবার উপরেও চলে যাচ্ছে, উপরেও একটা ছাদ ছিল, তো এর জন্য ভয়ে তাড়াতাড়ি আমরা নেমে গেছি, যে আজানও দিয়ে দিছে, চলো সবাই চলে যাই। আর এই উপরে একটা হলের মতো ছিল, পার্টি হইলে মানে এখানে সবাই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে, এরকম একটা ভালোই লাগছে আমার এই জায়গাটা। আমরা এই বিল্ডিংয়ে এই ফ্ল্যাটে উঠছি 2017 সালে, তখন আমি জাইনকে নিয়ে প্রথম আসছিলাম। আর আমরা সবাই শাড়ি পরছি, আমি আর ভাবি, আমার মামাতো বোন, আমরা শাড়ি পরে একটু ভিডিও করছিলাম, তো আমাদের সুন্দর সময়ই কাটছে। আর এখানে আমার সাহাবির আর হচ্ছে আমার ভাইয়ের মেয়ে নাচানাচি করতেছিল। যাই হোক, দিনটা খুব ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।